মুমিনের ইমানের পরিচয় পরীক্ষায় পাওয়া যায়। তারা সব রকমভাবে দোয়া করে নেয়, কিন্তু কোনো ফলাফল দেখা যায় না। আর হতাশার সব রকম কারণ থাকা সত্ত্বেও আশা আর ভরসার প্রদীপ জ্বালিয়ে রাখে। কেননা সে জানে আল্লাহ তার উদ্দেশ্যকে ভালোই জানে, আর নিশ্চয়ই তিনি আমাদের হকে উত্তম ফয়সালা করেন। জীবনের সমস্যাগুলো সমাধান হয়ে যায়, আল্লাহ তাআলা রাস্তা বের করে দেন। তার হিকমত আমাদের ভাবনার থেকে অনেক বড়। প্রয়োজন শুধুমাত্র বিশ্বাসের, ইমানের দৃঢ়তার। যে কুয়া থেকে বের করে ইউসুফকে মিশরের সিংহাসনে বসাতে পারে, ভরসা রাখো সেই রব তোমার দুঃখগুলোকেও খুশিতে বদলাতে পারেন। মনের বোঝা আল্লাহর দরবারে কাঁদলে হালকা হয়, যেখানে না অতীতের খোঁটা মেলে আর না অতীতের ভয়। শুধুমাত্র রহমতের চাদরে ঢেকে দেয়া হয়। শুধুমাত্র এক সিজদা আর ভেজা চোখ, মন শান্তিতে ভরে যাবে। অপেক্ষা কোণের। খুব অস্থিরভাবে যাচ্ছি, ইয়া আল্লাহ আমার এই কাহিনী সম্পূর্ণ করে দিন। আর তাকদির আল্লাহর এক ইশারাতে বদলে যায়। আমরা কোন শুধুমাত্র পড়ি, কিন্তু ফায়াকুনের ওপরে বিশ্বাস করি না। যখন কেবলমাত্র আল্লাহ আর মানুষের মধ্যবর্তী সবচেয়ে গভীর সম্পর্ক বিশ্বাসেরই তো আছে। তাই তাওয়াক্কুল তো রাখো, উনি উত্তম নিয়ে সর্বোত্তম দিবেন। কিছু মানুষকে জলদি দিয়ে দেন, আর কিছু মানুষের আওয়াজকে বারবার শুনতে চান। আর কতটাই সৌভাগ্যবান তারা যাদের আওয়াজকে তিনি শুনতে চান, আর দানও করেন চার থেকে বেশি। আমার আল্লাহ অনেক গাফুরুর রাহিম। আল্লাহ তাআলার ভাষায় যা তোমার নসিবে আছে সেটা তুমি অবশ্যই পাবে, সেটা দুই পাহাড়ের নিচেই থাকুক না কেন। আর যা তোমার নসিবে নেই তুমি কখনোই পাবে না, সেটা দুই ঠোঁটের মাঝখানেই থাকুক না কেন। কখনো কখনো আল্লাহ তাআলা এমন চাওয়াতে আমাদের অন্তরকে লাগিয়ে দেন যেগুলোর পাওয়া আমাদের নসিবে থাকে না। কেন? যখন নসিবে থাকে না তো অন্তরকে কেন এমন চাওয়াতে লাগান? কেন সেই জিনিসকে আমাদের থেকে এতটা দূরে রেখে দেন যে যতটা সেটাকে পাওয়ার দোয়া করি সেটা ততটাই দূরে মনে হয়? কেননা আল্লাহ তাআলা তোমাকে সেই মাকাম পর্যন্ত আনতে চান যেখানে শুধুমাত্র তার প্রিয় বান্দা থাকে। সেই মাকাম যেখানে সবার উপস্থিতি নেই। সেই মাকাম যেখানে তোমার সবর, তোমার তাওয়াক্কুল, তোমার অশ্রু, তোমার সিজদা আর তোমার ইবাদতগুলো তোমাকে তার প্রিয় বানায়। আর সবাই তো তার প্রিয় হয় না, না? আর তখন তুমি নিজের জন্য চাইতে চাইতে সেই রাস্তায় চলতে শুরু করো যেটার সমাপ্তিতে তিনি তোমার অপেক্ষায় আছেন। জরুরি নয় যে কোনো জিনিসের পেয়ে যাওয়াই দোয়ার কবুলিয়ত, বরং কোনো জিনিসের দূর হয়ে যাওয়া হলো কবুলিয়ত। শুধুমাত্র কখনো কখনো পরিশ্রম, বিশ্বাস আর হিকমতের উপর এতটা ভারী হয়ে যায় যে না দোয়া কবুল হতে নজরে আসে আর না হিকমত বুঝতে পারা যায়। এটাও পরীক্ষা, আমাদের ভালোবাসার পরীক্ষা, সবরের পরীক্ষা, ধৈর্য আর আমাদের বিশ্বাসের পরীক্ষা। দোয়া হোক দিনের আলোতে চাওয়া অথবা রাতের গভীর নিস্তব্ধতায়, কেঁদে চাওয়া হোক অথবা হেসে, বৃষ্টির সময় চাওয়া হোক অথবা তপ্ত রোদে, দোয়া সবসময় কবুল হয়। শুধুমাত্র কবুলিয়তের আওয়াজ ভিন্ন হয়। সেই যার নাম আল মুজিব, তো তিনি কি তোমার দোয়ার জন্য তোলা হাতের লাজ রাখবেন না? যখন আল্লাহ তাআলা মানুষের ওপরে কোনো বিপদ নাজিল করেন তো তিনি সেই বিপদের সাথে কোনো না কোনো এমন স্বস্তিও অবশ্যই পাঠান যা মানুষকে সেই মুহূর্তে সামনে এগিয়ে যেতে সাহায্য করে। কখনো সেই স্বস্তি কোনো মানুষের সুরতে হয়, আবার কখনো সেই স্বস্তি কোনো অচেনা মানুষের সুরতে হয়। সেটাকে আপনার পর্যন্ত পৌঁছানেওয়ালা আল্লাহ। কেননা আমি জানি না যে আপনি কোন পরীক্ষার মধ্য দিয়ে অতিক্রম করছেন, কিন্তু আল্লাহ জানেন, আর তিনি তার বান্দাদেরকে কখনোই একা ছাড়েন না। নিশ্চয়ই প্রতিটা কষ্টের সাথে রয়েছে স্বস্তি। পরিস্থিতি যেমনই হোক, জীবন যেমনই পার হোক, সময় যেমনই চলুক, যখন সব কিছু চলছে, কোনো কিছুই থেমে নেই, তাহলে আশা বেঁধে রাখুন। আপনি আপনাকে কেন থামিয়ে রেখেছেন? আপনার কাছে তো সবচেয়ে বড় আশা আছে। আপনার কাছে তো আল্লাহ আছে না? আর জানেন, আল্লাহ আপনাকে রাজি করতেও জানেন। এই সব এভাবেই চলবে।
এই তুফানের মধ্য দিয়ে অতিক্রম করা কাফিলা চলতে চলতে একদিন মঞ্জিলে পৌঁছে যাবে। তখন আপনি রাজি হয়ে যাবেন, কেননা আল্লাহ তাআলা এটাই বলেছেন যে শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। কে জানে, এটা হয়তো সেই মাকাম যেখানে আল্লাহ তোমাকে আনতে চান। সব কিছু অসম্ভব হওয়ার মানে এটা তো নয় যে তার কাছে এখন আর কোনো অন্য রাস্তা নেই, বরং তিনি তোমার ফরিয়াদকে বারবার শুনতে চান। উনি যখন ইচ্ছা করেন তো অসম্ভবের সমস্ত গিট আপনা আপনি খুলে যায়। যখন দোয়া করো তো দৃঢ় বিশ্বাসের সাথে করো, এটা ভেবে যে আমার আল্লাহ আমাকে অবশ্যই দিবেন। আর তারপর যদি, কিন্তু, হয়তো কিছুই ভেবো না, আল্লাহর কাছে যাও, বারবার বলো, কেননা দেওয়ার জন্য আল্লাহর কাছে কোনো জিনিসই বড় নয়। আল্লাহর কাছে সে সব কিছু আছে তোমাকে দেওয়ার জন্য যা তুমি চাও। আর আল্লাহ বাচ্চাদের মতো চাহনিওয়ালাদেরকে অনেক পছন্দ করেন। আল্লাহর সামনে ফেলা প্রতি ফোঁটা অশ্রু হল দোয়া, আর আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুকে ভালোবাসেন। তারপর হোক সেই অশ্রু সবর করার সময় ফেলা অথবা হতাশা, কেননা আল্লাহ প্রতিটা অশ্রুর পেছনে লুকিয়ে থাকা কাহিনীকে জানেন। আর তার এটাই যথেষ্ট যে তুমি তারপরও তার কাছে চেয়েছ। তারপর আর তিনি দেরি করেন না, দিয়ে দেন। অস্থির হৃদয়ের জন্য মজিজা করে দেন, আর সমস্ত অসন্তুষ্টি নিজের কোণের ওপরে শেষ করে দেন। দুঃখের চাওয়া যখন তোমাকে সিজদাতে ফেলে দেয়, 7 আসমানে তোমার ডাক শোরগোল ফেলে দেয়। তারপর কোন দুঃখ আছে এমন যা বাকি থাকে? যখন আসমান থেকে তোমার জন্য সাহায্য নেমে আসে, তাহাজ্জুদ একটা আশা, যখন সব কিছু অসম্ভব নজরে আসে। তাহাজ্জুদ তো আল্লাহকে উত্তম বন্ধু বানানোর সবচেয়ে উত্তম মাধ্যম। বিশ্বাস রাখো, যদি আল্লাহ কিছু দরজা বন্ধ করে দেন তো তিনি এখনও তোমার নসিবে সুযোগ বাকি রেখেছেন যে তুমি তীব্রভাবে চাও, আর তিনি প্রতিটা দরজা খুলে দিবেন তোমার জন্য। যে রাস্তা আল্লাহ তোমার জন্য বেছে নেন, শুধু সেই রাস্তাই সবচেয়ে উত্তম হয়। আর সেই রাস্তাতে চোখ বন্ধ করে চলতে শুরু করে দাও। কাউকে পাশে পাও বা না পাও, আল্লাহর সাথে অবশ্যই পাবে। খুব জলদি তুমি তোমার সমস্ত দোয়াগুলোকে কবুল হতে দেখতে পাবে, ইনশাআল্লাহ। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা স্পিরিচুয়াল কোড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।